বিরতির পর স্বাগত। ত্রিপুরা অনিয়মিত পাম্প অপারেটর সমিতির সাথে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন মন্ত্রীর সাথে ত্রিপুরা অনিয়মিত পাম্প অপারেটর সংঘের এই সাংগঠনিক বৈঠকটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং এই সভা থেকে আগামী দিনের রূপরেখা তৈরি করা হয়। এছাড়া অনিয়মিত পাম্প অপারেটররা বা কি সুবিধা পাচ্ছেন বা তাদের আরো কি কি প্রয়োজন, সবটা বিষয় নিয়েই কিন্তু হয় মূলত আলোচনা। সে বিষয়ে কি বলছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শোনাচ্ছি। ছিলাম, আমার মনে আছে রবীন্দ্র ভবনে একটা এমন কর্মসূচি আয়োজন করা হয়েছিল এবং তখন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের বেতন আমি বাড়াবো এবং যেখান থেকে আপনারা 3,000 4,000 টাকা অনেকে পেতেন বা তার থেকে সামান্য বেশি পেতেন, আমরা বেতন বাড়িয়েছি 7,000 বা 7,000 থেকে একটু বেশি অনেকে আজকে পান। আমি আপনাদের এটাও কথা দিচ্ছি যে আমাদের সরকার এটা কাউকে বঞ্চনা করার জন্য, আমাদের সরকারটা হচ্ছে রাষ্ট্রবাদী সরকার, আমাদের সরকারটা হচ্ছে একটা জনদরদী সরকার। কিন্তু সিদ্ধান্ত যখন সরকারকে নিতে হবে, সরকারটা কিন্তু সকলে সবার, কারণ ব্যক্তিগত নয়, কোনো একটা জাতির নয়, কোনো একটা ধর্মের নয়, কোনো একটা সম্প্রদায়ের নয় বা কোনো একটা সেকশনের নয়, সরকারটা সকলে। কিন্তু তার মধ্যেও এখানে নানা মত, নানা মুনি, নানা মত থাকতে পারে। কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, কারণ মানসিকতাটা আপনারা দেখেছেন যে আমরা আপনাদেরকে আপনাদের যে দাবি দেওয়া, চাহিদা, বেতন বৃদ্ধি সেগুলো করার পক্ষে, কিন্তু ইচ্ছা করলেই সমস্ত কিছু করা যায় না। কিছু আইনি গেরাগল রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হবে। আর বর্তমানে ডিডব্লিউএস রয়েছে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যথেষ্ট যত্নবান, উনি যথেষ্ট সচেতন এবং অত্যন্ত সেন্সিটিভ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে। আমার বিশ্বাস, আমিও বলবো যে আজকে আপনারা এখানে এসেছেন, কাঞ্চনপুর থেকে সাবরুম, আমাদের যে 8টি জেলা, সেই 8টি জেলার এখানে প্রতিনিধিরা আছে। আপনাদের এই ইউনিট, সেই ইউনিট আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, যেখানে এই সমিতির প্রত্যেকেই কিন্তু উপস্থিত ছিলেন। প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।